এই তো বাচ্চাটা, এই যে দেখো বাচ্চাটার মুখের দিকে তাকাও, মায়া লাগে না? একটু মায়া লাগে না? হ্যাঁ, এই জন্য তো তোমার সন্তান দেয় না আল্লাহ। সন্তান দিছে? দেয় নাই। আজকে চেষ্টা করতেছি 5 বছর, বিয়ে করছি 8 বছর, 5 বছর ধরে চেষ্টা করতেছি যে একটা সন্তানের জন্য সন্তান দেয় না। দিবি কিভাবে? তোমার তো মন পরিষ্কার না, মন ক্লিয়ার না। পরের সন্তানের জন্য যার মায়া নাই, আল্লাহ তার সন্তান দেয় না। শোনো, এখন দিতাছে না, পরে দিব। হ্যাঁ দিব, বুইরা কবরে যামুগা তখন দিব আমার সন্তান। এই তুই একদিন মা হবি না? না, ও মা হইব না, কইতে কইব। ডাক্তার গুইলা খাওয়াই ফেলেছি আপনার মেয়েরে। ডাক্তার কি বলছে? আপনার মেয়ে কোনোদিন মা হইতে পারবে না। আপনার মেয়ের সেই ক্ষমতাটা নাই। এতদিন আপনারা বলি নাই আব্বা, আজকে বললাম। আপনার মেয়ের আচরণে আপনার মেয়েরও বলি নাই। ডাক্তার আমারও পার্সোনালি ভাবে বলছে, তাই আমি এখন বললাম। আর আরেকটা ডিসিশন চিন্তা জান আব্বা, যেহেতু আপনার মেয়ে মা হইতে পারবে না, আমার তো বাবা হইতে হবে। আমার তো বংশ পরিচয় দরকার আছে। আমি ঈদের পরে বিয়ে করব আব্বা। এখন যদি আপনার মেয়ে সদিচ্ছা আমার সংসার যদি করতে পারে করবে, আর যদি করতে না চায় আপনার মেয়ে আপনি নিয়ে যান আব্বা। আমার কোনো সে নাই এর ভিতরে আব্বা। জামাইয়ের গিলা খাইছো না, এখন আসছো ভাইয়ের কাছে না? ভাইয়েরও কয়দিন পর গিলা খাইবা, আর আমারে বিধবা বানানোর শখ, তাই না? ভাবি, আমার স্বামী মারা গেছে, সেটা তো আমার দোষ না। কার দোষ? এই আমার দিকে তাকা। আল্লাহ লেখা রাখছে ওর বিয়ের পরে ওর সন্তান হবে, তারপরে স্বামী মারা যাবে। এটা আল্লাহর বিধান। এখন তুমি আল্লাহর বিধান নিয়ে বারবার ঠাট্টা মস্করা যে করতেছো, আল্লাহ কিন্তু এগুলো সহ্য করবে না। বাচ্চাটা দেখতো, এই মেয়েটার দিকে তাকাইলে মায়া লাগে না? হ্যাঁ, আমার তো মায়া দয়া নেই। তোর মায়া দেয় থাকবো কিন্তু, তোর মায়া দেয় কোথেকে থাকবো? তুই তো পাষাণ। তুমি ওদের জন্য আমাকে শান্তা, শান্তা। ভাইয়া আইসো? কিছু বলবি? হ ভাইয়া। বল। ভাইয়া, ঈদ তো চলে আসছে, যদি কিছু টাকা দিতা তাহলে আমার ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতাম। এনে 10,000 আছে। আর লাগবো না ভাইয়া, এটাতে হবে। আচ্ছা, যদি লাগে আমার বলিস, আরো দিব। কিসের টাকা দিলা? এটা কিসের টাকা দিলা? ওই আমার বাগনা মার্কেট করার জন্য টাকা দিছি। কেন কেন দিছো? আমার কাছে জিজ্ঞাসা করে দিছো তুমি? আমার বাগনির প্রতি আমার একটা দায়িত্ব আছে না? ও একটা ঈদ আসছে, বছরে একটা ঈদ দিতে হয় না? ওর শ্বশুর বাড়ি থেকে দিবে, তুমি দিছো কেন? শ্বশুর বাড়ি থেকে দিসার হাত পেতে নিয়ে নিছেন, লজ্জা করে না? ভাইয়ের কামাই কি যে খান? ভাবি, টাকাটা দেন। 1 টাকাও পাইবেন না, যান ঘরে যান। এরকম করতেছো কেন তুমি? কি করব? তুমি ঘরে মার্কেট করার জন্য 1 টাকাও দিছো আমাদের? দেই নাই, দিব। তোমাদের তো 10,000 টাকা হবে না, তোমাদের তো আর বেশি লাগবে। পরে নিয়ে দাও টাকা, দাও। না, আমি দিব না। আর ছেলে মেয়ের জন্য মার্কেট করবে, এরকম করতেছো কেন? আমি যা বলবো তাই শুনবা। তুমি যা বলো আমি তো তাই শুনি, সব সময় শুনি না? তাহলে আমার অনুমতি ছাড়া তুমি টাকা দিছো কেন? আমার বাগনিরে আমি টাকা দিব, তোমার কাছ থেকে অনুমতি নেওয়ার কিছু আছে? আছে। কি আছে অনুমতি নেওয়ার? কারণ আমি তোমার ঘরের বউ। আমারে ডাকছো, ও আসবে কেন আগে? আমি আগে আসি, তারপর ও আসুক। আরে আমি তোমারে ডাকছি, ও আসছে, ঠিক আছে, আমার বোন আসছে, ওর দরকারেও আসছে। তোমারে ডাকছি, কি কারণে ডাকছি সেটা আমি জানি। এই নাও ব্যাগটা নিয়ে ভিতরে যাও। ও, আমারে দিয়ে ব্যাগটা নাইবা আর বোনের ঈদের মার্কেট করতে টাকা দিবা না? ভালো হয়ে যাও, এখনো সময় আছে। নাও ব্যাগ নাও। তোমার বোনের দিয়াটা নাও। ধরবি না, টাকাটা দাও। আমি বলছি টাকা দিব না, ছাড়ো। ভাবি, এমন কেন? আমার তো ভাই ছাড়া আর কেউ নাই। জামাইয়ের গিলা খাইছো না, এখন আসছো ভাইয়ের কাছে না? ভাইয়েরও কয়দিন পর গিলা খাইবা, আর আমারে বিধবা বানানোর শখ, তাই না? ভাবি, আমার স্বামী মারা গেছে, সেটা তো আমার দোষ না। কার দোষ? এই আমার দিকে তাকা। আল্লাহ লেখা রাখছে ওর বিয়ের পরে ওর সন্তান হবে, তারপরে স্বামী মারা যাবে। এটা আল্লাহর বিধান। এখন তুমি আল্লাহর বিধান নিয়ে বারবার ঠাট্টা মস্করা যে করতেছো, আল্লাহ কিন্তু এগুলো সহ্য করবে না। বুঝো নাই? ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না, টাকা দিয়ে দাও। আমি ভালোই আছি, আর বোনের সাপোর্ট না একটু কম করো। তাবিজ করছে নাকি বনে আয়া? ভাবি, এসব কেমন কথা আবার? এদিকে এসো। দাঁড়াও, তোমার কি একটু মায়া লাগে না? না, লাগে না।
ওর এই যে বাচ্চাটা, এই যে দেখো বাচ্চাটার মুখের দিকে তাকাও, মায়া লাগে না? একটু মায়া লাগে না? হ্যাঁ, এই জন্য তো তোমার সন্তান দেয় না আল্লাহ। সন্তান দিছে? দেয় নাই। আজকে চেষ্টা করতেছি 5 বছর, বিয়ে করছি 8 বছর, 5 বছর ধরে চেষ্টা করতেছি যে একটা সন্তানের জন্য সন্তান দেয় না। দিবি কিভাবে? তোমার তো মন পরিষ্কার না, মন ক্লিয়ার না। পরের সন্তানের জন্য যার মায়া নাই, আল্লাহ তার সন্তান দেয় না। শোনো, এখন দিতেছে না, পরে দিব। হ্যাঁ দিব, বুঝলে কবরে যামুগা তখন দিব আমার সন্তান। ফাজিল মেয়ে, লক্ষ টাকা দাও, টাকা দিয়ে দাও। বাচ্চাটার মুখের দিকে তাকালে মায়া লাগে। ওর বাবা থাকলে আজকে কি তোমার কাছে টাকা চাইতো? আমার কাছে টাকা চাইতো? উল্টা আমাদের দিত। ওর জামাইয়ের খুব ভালো একটা ব্যবসা। 500 টাকা দিয়ে দাও, ধরো। বুঝলাম না আমি কিছু। 500 টাকায় জামা পাইবো, যাও দিয়ে দাও। আমি কি ভিক্ষা দিতে আসছি এখানে আমার বোনেরে, আমার ভাগ্নি রে? হ্যাঁ, যা বলছি তা করো। ভিক্ষা দিব? 500 টাকায় হয়ে যাবো। 200 টাকায় একটা জামা কিনে দেবো আর 300 টাকায় একটা কাপড় কিনবো, শেষ। তুমি কিনো তো, তুমি কিনা দাও তো 200 টাকাতে একটা জামা কিনে দাও। হ্যাঁ, যা দিছি না তাই নিতে বলো, নাহলে ঘরটার থেকে না বের করে দিন। কার ঘরের থেকে কারে বের করবা? এই বাড়ি থেকে বের করে দিন। এই বাড়িতে ওর অধিকার আছে থাকার। এই বাড়ির সম্পদের প্রতি ওর অধিকার আছে। ওর ভাগ এখন আমি বিয়া হয়ে গেলে না বোনের কোনো অধিকার থাকে না। ও, তুমি যেমন তোমার বাড়িতে যায় অধিকার খাটাও, হ্যাঁ, তোমার ভাবির সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার মার সাথে, তোমার বাবার সাথে যায় চিল্লায় কথা বলো। তোমার ভাবি যদি কিছু বলে তখন তো ভাবির গলায় পাড়া দিয়ে ধরো। তখন নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও না। এটাই তো। দাও, টাকা দিয়ে দাও। ঈদের মার্কেট করবে ওরা, কেনাকাটা করবে। ভাই থাক, আমার টাকা লাগবে না। চুপ থাক, তুই কথা বলবি না। এদিকে আয়। দাও। তোমার বোন যদি মানতে পারে, তোমার এত সমস্যা কিসের? আমি মানবো না তো। আমার বোন তো মানে কি জন্য জানো? আমার ভাইয়ের সংসারে যাতে অশান্তি না হয় এই জন্য মানে। দেও না, বাচ্চাটা কিভাবে টাকা রয়েছে, দেও টাকা। হ্যাঁ? অশান্তি করতেই বাসায় আসছে, বুঝছো? আমার এত মায়া দেওয়া দেখান লাগবে না। শান্তা, ভালো করে বলতেছি, টাকাটা দিয়ে দাও, দিয়ে দাও টাকাটা। আমি তোমার একবার বলছি আমি টাকা দিব না। টাকা দাও। একদম চুপ করো। ঠিকই আসছে। আরে আব্বু, তুমি আসো। ভালো আছাস? আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আব্বা বসেন। আমি চাইতেছি না আব্বার সামনে সিনকেট করতে। টাকাটা দিয়ে দাও। টাকা কিসের টাকা? কিছু না আব্বা, কিছু না। আরে তোমার জামাই তোমাদের মার্কেট করার জন্য টাকা দিছে। বুঝতেছি না কিছু, কি জানো? তোমাদের ঈদের মার্কেট করার জন্য টাকা দিছে। আমাদের টাকা দিয়ে কি করবো? আমার আল্লাহর রহমত অনেক আছে। তুমি মার্কেট করবা? না না, এই টাকাগুলি বরঞ্চ কোনো গরিব অসহায় দুস্থ মানুষরা দিয়ে কাজে লাগবো। বা জামাইয়ের আত্মীয় স্বজন আছে না, আমার আত্মীয় স্বজন আছে না আব্বা, তাদেরকে দিয়ে দাও। আব্বা তুমি না বেশি কথা বলতাছো। তোমার জামাই এগুলো ভালোবাসা দিছে, টাকা ধরো। আমি বুঝলাম না, কিছুই বুঝতেছি না আমি। চুপচাপ খড়া থাকো, চিল্লাইবা না। আমি কি তোমারে বিয়ে করছি না তুমি আমারে বিয়ে করছো? হ্যাঁ, আমি কি বলবো তোমার আব্বার সামনে? আমি আসলে কিছু বলতে চাচ্ছি না, চিল্লাচিল্লি করতে চাচ্ছি না। আসলে কি আমি বুঝতেছি না ঠিক। বাবাজি টাকাটা ধরো, ধরো ধরো তুমি কি ধরো। পাগল হয়ে গেছো? চুপ, ধরো। আমারে আল্লাহ অনেক দিছে বাবা, তুমি তো জানোই আমার তো টাকা পয়সার অভাব নেই। কি হয়েছে, টাকা নিয়ে এরকম কারাগারি করতেছিস কেন? আব্বা, আমার একটু বলবা? হ্যাঁ, আপনার মেয়ে কত বড় জঘন্য, তার মন মানসিকতা কত বড় ছোট। শোনো, দরকার পড়লে না এগুলো না আমি বাহিরে গরিব দুঃখীরে দিই, তো ওই ফকিন্নির বাচ্চার আমি টাকা দিব না। আমার বোন, আব্বা আপনি তো জানেন ওর হাজবেন্ড না মারা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আব্বা দেখেন তো বাচ্চাটার মুখের দিকে তাকাইলে কি মায়া লাগে না আব্বা? অবশ্যই মায়া লাগে। এদিকে আসো। হ্যাঁ, অবশ্যই মায়া লাগে। আমার একটা মাত্র ভাগ্নি, একটা মাত্র ভাগনা। তুই ও অশান্তি করে দেখা আমার ভাগনাটার আমি দূরে রেখে পড়াশোনা করাই। তো বাচ্চা, ওর আমি কোথায় রাখবো? মাছারা থাকতে পারবো? পারে না। ওর জন্য মার্কেট করার জন্য আমার ভাগনিরে 10,000 টাকা দিচ্ছি। টাকাটা নিয়ে গেল আমার হাত থেকে। 10,000 কেন দিব? আরো বেশি দিব। আমি বলছি আমার বোন রে, যদি 10,000 টাকা না হয় আরো টাকা দিব আমি। দেখেন টাকাটা নিয়ে গেছে, কি প্ল্যান খাটাইছে। আপনি আসছেন সুন্দর করে, ও জানে আপনার আমি টাকাটা দিয়ে দিলে কোনো কথা বলবো না, এই জন্য আপনারা টাকাটা দিয়ে দিচ্ছে। দেখছেন প্ল্যানিংটা কি? তার মাথায় কি ধরনের রাজনীতি খেলে ফ্যামিলির ভিতরে। আমার বোন রে উঠতে বসতে কোটা দেয়। ও কি ইচ্ছা করে ওর হাজবেন্ডে মেরে ফেলছে? আল্লাহর লেখা ছিল যে আমার বোনের বিয়ের পরে হাজবেন্ড মারা যাবে, এটা কি আমার বোনের দোষ? ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগে রে।
তুই আমার মেয়ে, এই তুই কি আমার মেয়ে? হ্যাঁ, এই স্বামীর বোন কি? স্বামীর বোন কি? তারপর ও কি বিধবা? ওর হাজব্যান্ড মারা গেছে, ওর ভাগ্য খারাপ, ওর তো এখানে কোনো হাত নাই। আছে আল্লাহ পাকের নসিবে যে পর্যন্ত রিজিক লেখা রাখছিল সে পর্যন্ত ছিল। আল্লাহ পাকের সময় নির্ধারিত সময় শেষ হয়ে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছে। এই যে বাচ্চাটা দেখতো, এই মেয়েটার দিকে তাকাইলে মায়া লাগে না? হ্যাঁ, আমার তো মায়া দয়া নেই। তোর মায়া দেয় থাকবো কিন্তু, তোর মায়া দেয় কোথেকে থাকবো? তুই তো পাষাণ। তুমি ওদের জন্য আমাকে চুপ! এদের আর ওদের নাই। তোর মতো কিছু মেয়ে আছে আমাদের সমাজে, তারা বিয়ের পরে স্বামীর সংসারে গিয়ে কী করে জানোস? স্বামীর আত্মীয় স্বজন ভাই বোন যারা থাকে তাদের সবাইকে পর করে দিয়ে স্বামীকে জিম্মি করে রাখে। আর এই সমস্ত মেয়েদের জন্য বর্তমান যুগে স্বামীরা নির্যাতিত হইতেছে, স্বামীর ফ্যামিলি নির্যাতিত হইতেছে। উল্টাপাল্টা কিছু হইলে কী করে জানো? যায় যায় মামলা করে স্বামীর নামে, নারী নির্যাতন মামলা করে। আসলে তো অরিজিনাল গোমর যে কী এটা তো আর মানুষ জানে না। আমি যে তোর বাবা না, আমার পরিচয় দিতে তোর ঘৃণা লাগতেছে। শোনো আব্বা, তুমি ওদের সামনে আমার ছোট করতে আসছো। চুপ! এই তুই একদিন মা হবি না? না, ও মা হইব না, কইতে কইব। ডাক্তার গুইলা খাওয়াই ফেলেছি আপনার মেয়েরে। ডাক্তার কি বলছে? আপনার মেয়ে কোনোদিন মা হইতে পারবে না। আপনার মেয়ের সেই ক্ষমতাটা নাই। এতদিন আপনারা বলি নাই আব্বা, আজকে বললাম। আপনার মেয়ের আচরণে আপনার মেয়েরও বলি নাই, ডাক্তার আমারও পার্সোনালি ভাবে বলছে, তাই আমি এখন বললাম। আর আরেকটা ডিসিশন চিন্তা যান আব্বা, যেহেতু আপনার মেয়ে মা হইতে পারবে না, আমার তো বাবা হইতে হবে। আমার তো বংশ পরিচয় দরকার আছে। আমি ঈদের পরে বিয়ে করব আব্বা। এখন যদি আপনার মেয়ে সদিচ্ছা আমার সংসার যদি করতে পারে করবে, আর যদি করতে না চায় আপনার মেয়ে আপনি নিয়ে যান আব্বা। আমার কোনো সে নাই এর ভিতরে আব্বা। আমারও বলার কিছু নয়। কি হইছে? এদের উপরে বিয়ে করবি মানে? আমি কি অনুমতি দিছি বিয়ে করবি? তুমি অনুমতি দেওয়ার কে? তুমি কে অনুমতি দেওয়ার? আমি এই বাড়ির বউ। বউ? নামে বউ, কাজে কোনো বউ নাই। উঠতে বসতে স্বামীরে অপমান করো, উষ্টা লাত্তি দাও, তুই তুকারি করো। হ্যাঁ, আবার তুমি স্ত্রী হিসাবে দাবি করো। জান্নাতে যাইতে পারবা? হ্যাঁ, ইস, মানে আপনার সেবা করলে জানি কত জান্নাতে আমার জন্য দরজা খুলে রাখছে। নামাজ পড়ো কে তো? হ্যাঁ, নামাজ পড়ো। বাপটা তো আজি সাপ। তোমার বাপে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজটা মিস করে না। আর সেই ঘরে তুমি কেমন হইছো? মুমিনের ঘরে কমিন হইছো একটা। তোমার দেখায় নামাজ পড়তে হইব? নামাজ তো পড়ছি না, বাসায় তো নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ পড়ছে। দেন তো আব্বা, চুলগুলা পার্লারে যায় কি করে আসছে? আমি এটাই তো মানা করছি। তারপরও গেছে 30,000 টাকা নষ্ট করছে পার্লারে দেয়া। ঘোড়ার লেজ বানাইছে, অসভ্য কথাকার। তোমার ভালো না লাগলে তুমি বিদায় করে দাও, আমার বাড়িতে কোনো জায়গা নাই। তুমি পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে ভালো জ্ঞান কি দিবা তুমি? আরো বলতাছো কি করে? এটাই ভালো জ্ঞান। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। স্ত্রী যদি স্ত্রীর মতো না হয়, সেই স্ত্রী ঘরে রাখার কোনো দরকার নাই। এখন আমি এই তোর তো বাচ্চা কাচ্চা হইব না, কোনোদিন হইব না। ডাক্তার বলে দিছে, তারপরে যে তোরা রাখছে, তোর সম্মানের সহিত রাখছে। তো যখন যেটা চাহিদা ওইটা পূরণ করতেছে, 10 টাকা চাইলে 50 টাকা দিতেছে, তারপরে কেন এরকম করিস? কেন করিস? এবার বুঝ, তুমি রাখবা কি রাখবা না বাবা, এটা একান্তই তোমার ইচ্ছা। আমি আসছিলাম এদিকে একটা কাজে, ভাবলাম যে একটু দেখা করে যাই, কিন্তু আয়শা এরকম পরিবেশ পরিস্থিতি দেখবো, আমার ভাবতে অবাক লাগতেছে যে এটা আমার মেয়ে। আর ওর একটা উচিত শিক্ষা দেওয়া উচিত। আমার বাড়িতে খবরদার একেবারে বাড়ির দরজার সামনে যাবি না, বলে গেলাম আমি, কথাটা যেন মনে থাকে। তুমি বাবা সারা জীবন, আমি যতকাল বাইচা থাকবো, তুমি আমার বাসায় আসা যাওয়া করবা, যাতায়াত করবা। তুমি আমার ছেলেই থাকবা, কিন্তু আজ থেকে তুই আমার মেয়ের খাতার থেকে বাদ। আমি মেয়ে হিসাবে সেদিনই পরিচয় দেবো যেদিন ও তোরে স্বীকৃতি দিব, এর আগে না। বেরো, তোমার আমি রাখবো না। যেহেতু তুমি বংশ বিস্তার যেহেতু করতে পারবা না, ঠিক আছে, যেহেতু তুমি বাজা, আমার কথা মতো তুমি চলবা না। তোমার আমি যেভাবে বলি সেভাবে তুমি চলবা না। তুমি আমার বোনের উপর অত্যাচার করবা, আমার ভাগ্নির উপর অত্যাচার করবা, এগুলো মেনে নিব না। তো এতদিন নিছি, এখন আর নিব না। তুমি আমার বাসা থেকে বেরো, বেরো। শোনো না, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করবো না। তোমার ভাই বোনরা তোমার যা ইচ্ছা তাই দাও, আমার ঘরে এসে রাখো। সরি বলো আমার বোনের, সরি বলো। মাফ করে দেন আপা, লাগবো না বুঝতে ভাবি। পারি নাই। ভাবি আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। এই টাকাটা হাত দিয়ে দাও, পুরো টাকা দাও। বলবা আপা আমার ভুল হয়ে গেছে, এই টাকা দিয়ে আপনি মার্কেট করবেন, কেনাকাটা করার পরে যা থাকবে আপনি এটা আপনার হাত খরচ। শুধু এইটা না, প্রত্যেক মাসে আপনার হাত খরচের জন্য আমি 10,000 টাকা আলাদা করে দিব আপনাকে। এটা দিয়ে আপনি মার্কেট করবেন, আপনার যা কেনাকাটা লাগে সব করার পরে যে টাকাটা থাকবে সেটা আপনি রেখে দিন। আর প্রতি মাসে আপনার 10,000 টাকা করে হাত খরচা আমরা দিব। আর মামুনি, তোমার আমি নিজেই মার্কেটে নিয়ে যাব, ঠিক আছে? চল। ভাবি
আমরা একসাথে মার্কেটে যাব, তুমি ভাইয়া আমি আমার মেয়ে একসাথে মার্কেটে যাব। তোমার কাছে টাকাটা রাখো। টাকাটা আপনার কাছেই থাক। রাখ, এটা তোর কাছে রাখ, এটা রাইখা দে। মার্কেট করার জন্য আমি আলাদা মার্কেট করে দেবো টাকা দিয়ে। যা, এটা নিয়ে যা, এটা তোর কাছে রাখবি। যা যা, তোর মাঝে মধ্যে তো টাকা লাগে, 500 1000 সবসময় তোর কাছে টাকা চাইতে পারবি না, তোর লজ্জা লাগে, আমি জানি এটা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। যা তুই ভিতরে যা। এই যে ব্যবহার, এই ব্যবহারটা ধরে রাখো। যদি ধরে না রাখো, ঈদের পর সত্যি সত্যি আমি বিয়ে করবো। না না, বিয়ে করো না। এই তো বললাম, এই ব্যবহার যতদিন ভালো রাখবা, ধরে রাখবা, ততদিন আমি বিয়ে করব না। ঠিক আছে। আর যেদিন আমি দেখবো আগের মতো ব্যবহার উগ্র উগ্র উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আর কিচ্ছু বলবো না, যাব বিয়ে করে নিয়ে আসবো বাসায়। আমি আর এরকম করবো না। ব্যাগ নে, করে যা।